মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে শেষে মায়ের নিথর দেহ নিয়ে ঘরে ফিরেছে ছেলে, এমনই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী রইল কলকাতার বিজয়গড়ের পোদ্দার পরিবার। মহাকুম্ভে পদপিষ্টে 30 জনের মধ্যে 25 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারই মধ্যে রয়েছে কলকাতার বাসিন্দা বছর 65 বাসন্তী পোদ্দার। কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডে অশ্বিনীনগর এলাকায় তার বাড়ি। ছেলে মেয়ে ও নিজের বোনের সঙ্গে বাসন্তী পোদ্দার শাহী স্নান করতে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, হুড়োহুড়ির মধ্যে আচমকাই বাসন্তী দেবী কোনোভাবে পড়ে যান। তখনই এই ঘটনা ঘটে। মৃতার ছেলের অভিযোগ, এতদিন ভিড় নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ পুলিশ দরকার ছিল তা ছিল না ঘটনাস্থলে। নিরাপত্তার গাফিলতির জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে বলে দাবি তার। এদিকে মেদিনীপুরের এক প্রৌঢ়ারও মহাকুম্ভে গিয়ে মৃত্যু হয়েছে বলে খবর। খড়গপুর থেকে 2 মেয়ে, জামাই, বৌমা এবং এক নাতনিকে নিয়ে পাড়ি দিয়েছিলেন তিনি প্রয়াগরাজে। তবে ত্রিবেণী সঙ্গমের সামনে হুড়োহুড়িতে পড়ে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা বছর 78 উর্মিলা ভূঁইয়া।